বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আসসালামু আলাইকুম। আজ আমাদের মুদিন আরবিক বুক অনের দারসুস সামিন আশার অথবা 18 নম্বর লেসন আমরা পড়ব। তো এই লেসনে আমাদের একটা প্রোনাউন শিখাইছে, যেটা হলো কাম। কাম শব্দের অর্থ কত। তার মানে বোঝাই যাচ্ছে আমরা এরকম ধরনের প্রশ্ন করবো, তোমার কয়জন ভাই আছে, তোমার কয়জন বোন আছে, এটা কয় টাকা দাম, এই ধরনের কিছু জিনিস আমরা শিখবো আজকে। তো প্রথমটাই কাম। কাম অর্থ প্রশ্নবোধক একটা প্রশ্ন। কাম শব্দের অর্থ কত। তাহলে মুদাররিস বা শিক্ষক বলতেছে কাম আখন। আখুন আখুন মানে ভাই, কাম থাকার পরে পরের শব্দ জবর হয়, ঠিক আছে। তো সেই জন্য আখুন ছিল, আখুনটা আখন হয়ে গেছে। কাম শব্দ থাকার পরে কামের পরের কাম শব্দের পরের শব্দটাই জবর হয়, তাহলে আখুন আখুন ছিল, আখুনটা আখন হয়ে গেছে। তাহলে কাম আখন লাকা, তোমার কতজন ভাই আছে, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। আর ইয়া থাকলে তার পরের শব্দে একটা পেশ হয়, তো সেভাবে মুহাম্মাদুনটা হয়ে গেছে মুহাম্মাদু, হে মুহাম্মদ তোমার কয়জন ভাই আছে। তো মুহাম্মদ বলতেছে লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে। এখানে খেয়াল করেন, এখানে আখুনই আছে। আখন থাকার কারণ হলো, নর্মালি তো আখুনই থাকবে, কিন্তু এর আগের শব্দে কাম থাকার কারণে আখন হয়েছে। তো আমরা আর একটা জিনিস খেয়াল করি, এই আখনের আখনের এখানে খয়ের পরে একটা আলিফ আছে, জাস্ট খয়ের উপর দুই জবর দেয় নাই। তো এটা আরবিতে একটা নিয়ম, যদি দুই জবর দেওয়া হয় এবং শেষ অক্ষরটা যদি গোলতা না হয়, তাহলে একটা আলিফ থাকে সবসময় দুই জবর রাখার জন্য। যদি আমরা আরও কয়েকটা দেখি, আপনাদের দেখাই, যেমন কাম উখতান, এখানেও দেখেন তায়ের পরে একটা আলিফ দিয়ে তারপর দুই জবর দিয়েছে। এরপর দেখেন আজালাতান, হ্যাঁ, এখানে দেখেন আজালাতানে দুই দুই জবর আছে কিন্তু আলিফ নাই, এর কারণ হলো আজালাতানের শেষ শব্দে গোলতা আছে। এরপরে যদি আমরা দেখি জাকারিয়া, দেখেন এখানেও একটা আলিফ আছে, কারণ এখানে শেষ অক্ষর গোলতা না। আবার দেখেন ঈদান, হ্যাঁ, কাম ঈদান, কয়টা ঈদ আছে। তো ঈদানেও দুই জবর আছে, দুই জবরের জন্য একটা আলিফ আছে, প্রোটেকশন। আবার দেখেন কাম সাইয়ারতান, কতগুলো গাড়ি আছে। সাইয়ারতান শব্দ শেষে গোলতা আছে বলে এখানে একটা আলিফ দেওয়ার দরকার হয়নি, হ্যাঁ। তারপরে এই যে না কাম না ফিজতান, কতটি জানালা, এখানেও আলিফ আলিফ দেওয়ার দরকার হয় নাই, কারণ এখানে গোলতা আছে। তো যদি আমাদের গোলতা থাকে তাহলে আমাদের দুই জবর দেওয়ার জন্য আলিফ দেওয়ার দরকার হবে না, গোলতা না থাকলে আলিফ দেওয়ার দরকার হবে। আচ্ছা, তাহলে আমরা তারপরের লাইন পড়ি। আল মুদাররিসু, শিক্ষক বলতেছে ওয়াকাম উখতান লাক, এবং তোমার জন্য কতগুলো বোন আছে। তো মুহাম্মদ বলতেছে লি উখতানি, আমার দুইজন বোন আছে। আচ্ছা, তাহলে আর একটা নতুন জিনিস শিখলাম, দুই বচন শেখানো শুরু হই, মানে দ্বিবচন শেখানো শুরু হয়েছে এখন। আরবিতে বচন হলো তিন প্রকার, একটা হলো এক বচন, একটা হলো দ্বিবচন অর্থাৎ দুইজন, একটা হলো বহু বচন অর্থাৎ দুইয়ের অধিক। আমাদের বাংলায় আছে এক বচন বহু বচন, একের অধিক হলে বহু। আরবি ইংলিশেতেও তাই, এক বচন সিঙ্গুলার এবং সিঙ্গুলার একটার বেশি হলে প্লুরাল। কিন্তু আরবিতে বচন তিনটা, একটা হলো এক বচন, একটা হলো বহু বচন, আর একটা হলো দ্বিবচন অর্থাৎ দুইটাকে দ্বিবচন বলে। তো আরবিতে দ্বিবচন বানানো খুবই সহজ। আরবিতে দ্বিবচনের জন্য যে কোনো শব্দের শেষে আলিফ আর একটা নুন যুক্ত করলে আরবিতে সেটা দ্বিবচন হয়ে যায়। এটা হয় আনি, হ্যাঁ, আলিফ আনি। যেমন যে কোনো শব্দ, সে উখতুন ছিল, উখতুনের সাথে আলিফ নুন যুক্ত করলে উখতানি, অর্থ দুই বোন। আচ্ছা, জাস্ট আলিফ নুন যুক্ত করলে আরবিতে যে কোনো শব্দ দ্বিবচন হয়ে যায়। আচ্ছা, তারপরে আল মুদারিসু, শিক্ষক বলছে কাম আজালাতান, হ্যাঁ, কাম আজালাতান লিদ্দাররাজাতি, লি থাকার কারণে তারপরে শব্দে জের হয়, এই জন্য দাররাজাতিন হয়েছে, হ্যাঁ। আজালাতান মানে হলো চাকা, তাহলে কাম আজালাতান, কতগুলো চাকা আছে, লিল দাররাজাতি, বাইসাইকেলের জন্য, ইয়া হামিদ, হে হামিদ, বাইসাইকেলের চাকা কয়টা, দুইটা। তো হামিদ বলতেছে লাহা, তার আছে আজালাতানি, দুইটা চাকা। দেখেন এখানেও আজালাতুনের শেষে একটা আলিফ নুন যুক্ত হয়েছে, এই জন্য এটা দ্বিবচন হয়ে গেছে। এরপরে মুদাররিস শিক্ষক বলতেছে কাম ঈদান, কতগুলো ঈদ আছে। ফিসানাতি, সানাত অর্থ বছর, তাহলে ফিসানাতি অর্থ বছরের শেষে। ফি থাকার কারণে সানাত শব্দের শেষে জের হয়েছে। ফি একটা হারফেজার, ফি থাকার কারণে তারপরে শব্দ জের হয়েছে। ফিসানাতি বছরে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, তাহলে হে জাকারিয়া বছরে কয়টা ঈদ আছে। তো উত্তরের জাকারিয়া বলতেছে ফিসানাতি বছরে ঈদানে, দুইটা ঈদ। তো এখানে খেয়াল করি ঈদানি, হ্যাঁ, এখানেও ঈদুন শব্দের শেষে আলিফ নুন যুক্ত হয়ে দ্বিবচন হয়ে গেছে, ঈদানে দুইটা ঈদ। হুমা, হুমা শব্দের অর্থ তারা দুজন।
আমরা এর আগে শিখছিলাম হুয়া অর্থ সে, হুম অর্থ তারা, আর হুমা অর্থ তারা দুইজন। তাহলে আমরা যদি সিরিয়ালি বলি, হুয়া অর্থ সে একজন, হুমা অর্থ তারা দুইজন, এবং হুম অর্থ তারা সকলে। তাহলে হুমা তারা দুইজন, ঈদুল ফিত্রি ঈদুল ফিত্র, ও ঈদুল আদহা এবং ঈদুল আদহা। তাহলে ফিসানাতে ঈদানে, বছরে দুইটা ঈদ আছে। হুমা তারা দুইজন হলো ঈদুল ফিত্রে, ঈদুল ফিতর, ও ঈদুল আদহা এবং ঈদুল আজহা। এরপরে আল মুদাররিস শিক্ষক বলতেছে, ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, আবুকা তোমার বাবা, তাজিরুন কাবিরুন বড় ব্যবসায়ী। তোমরা এটা খেয়াল করি, তাজিরুন যেহেতু পুরুষবাচক শব্দ সেহেতু কাবিরুন হয়েছে, এটা স্ত্রীবাচক শব্দ হলে কাবিরতুন হইতো। তাহলে তাজিরুন কাবিরুন তোমার বাবা বড় ব্যবসায়ী। এরপরে জিজ্ঞেস করছে, কাম সাইয়ারাতান কতগুলো গাড়ি, ইন্দাহু তার নিকট, তার নিকট কতগুলো গাড়ি আছে। কাম থাকার কারণে সাইয়ারাতুনটা জবর হয়ে গেছে সাইয়ারাতান, তার কাছে কতগুলো গাড়ি আছে বা তার কতগুলো গাড়ি আছে। ইব্রাহিম, ইব্রাহিম বলতেছে, ইন্দাহু তার নিকটে, সাইয়ারতানে দুইটা গাড়ি। আবার আমরা এখানে দেখতেছি সাইয়ারতুন শব্দের সাথে আলিফ নুন যুক্ত করছে। তো আলিফ নুন যুক্ত করলে যে কোনো শব্দ দ্বিবচন হয়ে যায় আরবিতে। আরবিতে আলিফ নুন যুক্ত করলে যে কোনো শব্দ দ্বিবচন হয়ে যায়। তো এরপরে বলতেছে, আচ্ছা তাহলে পড়ি, ইব্রাহিম ইন্দাহু সাইয়ারতানে তার কাছে দুইটা গাড়ি আছে, কাবিরতানে। আচ্ছা, আমরা বলছিলাম যে যখন কোনো শব্দর নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ যুক্ত করে, সেটা পুরুষ হলে অ্যাডজেক্টিভটাও পুরুষ হয়, মেয়ে হলে অ্যাডজেক্টিভটাও মেয়ে হয়। যদি সেটা একবচন হয় অ্যাডজেক্টিভটা একবচন হয়, ছেলে একবচন হয়, বহুবচন হলে অ্যাডজেক্টিভটাও বহুবচন হয়। তাহলে দ্বিবচন হলে কি হবে? দ্বিবচন হলে অ্যাডজেক্টিভও দ্বিবচন হবে। তাহলে আমরা দেখি, কাবিরতুনের বহু দ্বিবচন কাবিরতানে, হ্যাঁ, জাস্ট আলিফ নুন যুক্ত করতে হবে। এরপরে বলছে ওয়াসাইয়ারতানে সগীরতানে। জি, কিছু বলবেন? হ্যাঁ, আফরাজ কিছু বলবেন? আগে হচ্ছে আপনি কি বলছেন একটু ঠিকভাবে বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা শিখছি যে কোনো শব্দ যদি হলো গিয়ে, আমি একটা শব্দ যদি লিখি, সেই শব্দটাকে যেমন ইং দিয়ে লিখি ভালো হবে। যেমন আমি যদি লিখি যে বাইতুন, বাইতুন যদি লিখি, বাইতুন লিখি, তাহলে এটার যদি আমি অ্যাডজেক্টিভ যুক্ত করি তাহলে কাবিরুন হবে, কাবিরুন। এখন যদি আমি বলি যে তলিবুন, হ্যাঁ, তলিবাতুন, তলিবাতুন ছাত্রী আর কি, তাহলে আমার এটা যদি আমি কাবিরুন বলি তাহলে কাবিরতুন বলতে হবে, তাই তো? কাবিরতুন, আচ্ছা গেল। এবার যদি আমার এমন হয় যে এই শব্দটা আমার বহু বচন, হ্যাঁ, যেমন আমি যদি শব্দটা বহু বচন করি, যদি আমি বলি তলিব, তুল্লাবুন, তুল্লাবুন যদি বলি, হ্যাঁ, তাহলে তুল্লাবুন যদি আমি জাদিদুন বলি, তাহলে তুল্লাবুনের সাথে তুল্লাবুন যদি বহু বচন, সেহেতু আমার জুদুদুন ব্যবহার করতে হবে, তাই তো? বহু বচন ব্যবহার করতে হবে। কিন্তু তাহলে মানে কি হলো, আমাদের সিঙ্গুলার হইলে, আমার যদি মনে করো যে ফার্স্ট পার্ট এটা সিঙ্গুলার হয়, তাহলে আমার এটাও সিঙ্গুলার হচ্ছে, তাই তো? আবার যদি ফার্স্ট পার্ট বহু বচন হয়, তাহলে এই পার্টও বহু বচন হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এবার মনে করো আমার এই পার্টটা যদি দ্বিবচন হয়, ঠিক আছে, দ্বিবচন হয়, তাহলে কি হবে? যেমন মনে করো তলি, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে দ্বিবচন হবে। জি, অ্যাডজেক্টিভও দ্বিবচন হবে, হ্যাঁ। আর অ্যাডজেক্টিভ আমরা কিভাবে করি, দ্বিবচন কিভাবে করি? তলি বানি, আলিফ নুন যুক্ত হবে, তাই তো? তলেবের সাথে জাস্ট আলিফ নুন যুক্ত হবে, তলি বানি। তাহলে আমার জাদিদুনের সাথেও জাদি দুন, দানি, এর সাথে আলিফ নুন যুক্ত হবে, হ্যাঁ, জাদি দানে, ঠিক আছে? দানি। এই সিম্পল। তার মানে হলো গিয়ে আমাদের সবকিছুতে মিল থাকবে। আমাদের বচন যদি এক বচন হয়, নাউনটা এক বচন হলে এটা অ্যাডজেক্টিভটাও এক বচন হবে, বহু বচন হলে বহু বচন, দ্বিবচন হলে দ্বিবচন। যদি এটা হলো গিয়ে পুরুষ হয় তাহলে পুরুষ, মেয়ে হলে মেয়ে। আচ্ছা, তবে এখানে একটা জিনিস কালকের ক্লাসটা একটুখানি রিকল করি। সেটা হলো, যদি আমাদের কাছে এখানে যদি মনে করো যে যে জিনিসটা মনে করো আকল ছাড়া একটা জিনিস থাকতো, যেমন আমরা যদি যে জিনিসের আকল নাই, আকল জ্ঞান নাই, বুদ্ধি নাই, যেমন বাইতুন। তুমি কালকে ক্লাস ছিলে না? নো। দেন ইট উইল বি হার্ড ফর ইউ। বুয়ুতুন, ধরো বুয়ুতুন, বুয়ুতুন থাকলো, তাহলে বাড়ির তো আর আকল জ্ঞান নাই, আছে, এটা তো মানুষও না, জিনও না। তাহলে এটাকে আরবিতে ধরা হয় সিঙ্গুলার, ঠিক আছে? এগুলাকে আরবিতে সিঙ্গুলার ফিমেল ধরা হয়। তাহলে আমি যদি নতুন বলি তাহলে কি হবে বলো তো? বুদুন জাদিদুন নাকি জাদিদাতুন, হ্যাঁ, জাদিদা, জাদিদাতুন। হ্যাঁ, কারণ হলো এটাকে
আরবিতে যেগুলো হলো গিয়ে তোমার যাদের জীবন নাই, ঠিক আছে, যাদের আকল নাই, ঠিক আছে, যাদের জীবন বলতেছি, জীবন বলা ভুল হয়েছে, আকল মানে বুদ্ধি নাই যাদের, যেমন বাড়ির বুদ্ধি নাই, তাহলে এই জিনিসটার বহু বচনকে আরবিতে সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ব্যতিক্রম, এটা নিয়ে গতকালকে আমরা হলো দুইটা দুইটা মানে মদিনা বুকে বলতে গেলে দুইটা লেসন ছিল এটা নিয়ে, হ্যাঁ, 17 নাম্বার 16 নাম্বার লেসন, 17 নাম্বার লেসন। ওকে, তাহলে গুড এনাফ, কাম ব্যাক। আচ্ছা, তাহলে আমরা পড়ি। আল মুদাররিসু, শিক্ষক বলতেছে, কাম নাফিজাতান ফি গুরফাতিকা, তোমার তোমার রুমে কতগুলো জানালা আছে, ইয়া ইসমাইল, হে ইসমাইল। তো ইসমাইল বলতেছে ফিহা নাফিজাতানি, তাতে দুইটা জানালা আছে। যেহেতু গুরফাতুনের কথা বলছে, গুরফাতুন যেহেতু স্ত্রীলিঙ্গ, সেহেতু গুরফাতুনকে বোঝাতে হা ব্যবহার করছে, ফিহা। আর যদি এটা পুরুষবাচক শব্দ হতো, যেমন বাইতুন হইতো, তাহলে ফি হি হইতো, হ্যাঁ। ফিহা নাফিজাতানি, তাতে দুইটা জানালা আছে। তাহলে আল মুদাররিসু, শিক্ষক বলতেছে, লিমান হাজানে দাফতারানে, এই দুইটা নোটবুক কার জন্য। দেখো তাহলে তোমার এটাকে যখন ইশারা করা হচ্ছে, দ্বিবচন শব্দকে ইশারা করা হইলেও দ্বিবচন ব্যবহার হচ্ছে। হাজার সাথে ছিল হাজা, হাজাটা তাহলে হয়ে গেল কি হাজা, এটা হয়ে গেল, এটার যখন দ্বিবচন করলো তাহলে হয়ে গেল হাজানি, ঠিক আছে, সহজ। আরবিতে দ্বিবচন হলো জাস্ট আলিফ নুন যোগ করতে হবে, হাজার সাথে আলিফ নুন যোগ করলে হাজানি। তো লিমান হাজানি দাফতারানি, এই দুইটা নোটবুক কার জন্য। তো আলিউন, আলী বলতেছে হুমা, হুমা মানে এরা, তারা দুজন, মানে এই দপ্তর, এই নোটবুক দুইটার কথা বলতে, হুমা লি, তারা দুজন আমার জন্য, বা এই নোটবুক দুইটা আমার। তাহলে আল মুদাররিস, শিক্ষক কি বলতেছে, লিমান হাতানি মিস্তারাতানে, এই দুইটা রুলার কার জন্য। রুলারের আরবি ছিল মিস্তরাতুন, তাহলে মিস্তরাতুন হয়ে গেছে মিস্তরাতানে। আর হাজিহি যেটা ছিল, হাজিহিটা হয়ে গেছে হাতানে, তাহলে হাজিহির দ্বিবচন হলো হাতানে, আর হাজার দ্বিবচন হাজানে। আমরা এটা শিখলাম, আমাদের পরে ইনশাল্লাহ প্র্যাকটিস আসবে। তো এরপরে ইউনুস কি বলতেছে, হুমালি, তারা দুইজন আমার জন্য, মানে এই দুইটা আমার জন্য। তাহলে কি হইলো, যখন আমাদের পুরুষবাচক ব্যবহার জিজ্ঞেস করা হয়েছিল যে দাফতারতান, এই যে দুইটা নোটবুক পুরুষবাচক, এটাকে ইন্ডিকেট করার জন্য হুমা ব্যবহার করা হয়েছে। আবার এই যে হাতানে, এই মিস্তরতান, যে দুইটা হলো গিয়ে তোমার রুলার, এই স্ত্রীবাচকের ক্ষেত্রে হুমা ব্যবহার করা হয়েছে। তার মানে হুমা মানে তারা দুইজন মেয়ে, হুমা মানে তারা দুইজন ছেলে। আচ্ছা, মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুজনের ক্ষেত্রে আমাদের এখানে হুমা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। কিন্তু আমরা এই যে এখানে হুমা আছে, সরি, এই যে এটা এই দুই জায়গায় কীভাবে দেখাবো, এই যে এটা একটা যে দেখাই, এই যে এখানে হুমা ব্যবহার করা হয়েছে, আবার এখানে হুমা ব্যবহার করা হয়েছে একটা ছেলে একটা মেয়ে দুটার জন্য। কিন্তু আমাদের যেটা ইসমে ইশারা ছিল, পুরুষবাচকের জন্য হাজানে ব্যবহার করা হয়েছে, স্ত্রীবাচকের জন্য হাতানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাইলে আমাদের তামরিন আমরা এবার প্র্যাকটিস করি কিছু। আমাদের প্র্যাকটিস হলো এটা যে কাম কলামান ইনদাক, তোমার কাছে কতগুলো কলম আছে, হ্যাঁ। এখন বলবো আমরা ইন্দি কলামানে, আমার কাছে দুইটা কলম আছে। তাহলে আমার যেটা করতে হবে, আমাদের যেটাই বলবে এই কলামান, যেটা এটা জবর হবে, কামের পরের শব্দে জবর হবে, এই যেটা বলবে এটাকে আমার দ্বিবচন করতে হবে। যেমন ইন্দি কলামানি, আমার কাছে দুইটা কলম আছে। তাহলে আমি কয়েকটা করে দেখাই। যেমন আমাদের যদি বলে যে কাম কিতাবান ইনদাক, তাহলে আমরা বলবো ইন্দি কিতাবানি। তারপর যদি বলে কাম সাব্বুরাতান, কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কতগুলো বই আছে, ইন্দি কিতাবানি, আমার কাছে দুইটা বই আছে। তাহলে কাম সাব্বুরাতান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসরুমে কতগুলো ব্ল্যাকবোর্ড আছে, তাহলে বলবো ফি ফাসলিনা, হ্যাঁ। ফি ফাসলিকুম অর্থ তোমাদের ক্লাসরুমে, আর তোমাদের ক্লাসরুমে, তাহলে উত্তর দেওয়ার সময় আমরা বলবো আমাদের ক্লাসরুম। তো আমাদের ক্লাসরুম মানে ফি ফাসলিনা, ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে সাব্বুরাতানে, দুইটা ব্ল্যাকবোর্ড আছে। 4 নাম্বার, কাম রিয়ালান, কতগুলো রিয়াল আছে, ইনদাকা তোমার নিকট, আল আন এখন, ইয়া লাইলা, হে লাইলা। ও, ইয়া লাইলা যদি বলে তাহলে ইন্দা কি, ইন্দাকা মানে তুমি একজন পুরুষ তোমার নিকটে, আর ইন্দা কি অর্থ, কি মানে তোমার, মানে মহিলা। লাইলা যেহেতু মহিলা সেহেতু ইন্দা কি হবে, কাম রিয়ালান ইন্দা কি, আল আন ইয়া লাইলা, হে লাইলা তোমার কাছে এখন কতগুলো রিয়াল আছে। তাহলে উত্তর হবে আল আন এখন, ইন্দি আমার নিকট, রিয়ালানি দুইটা রিয়াল আছে। 5 নাম্বার আছে কাম উখতান লাকি, কাম উখতান লাকা ইয়া আলিয়ু, হে আলী তোমার কয়জন বোন আছে। তাহলে তাহলে আলী বলতেছে লি আমার জন্য, উখতানি দুইটা বোন আছে। কাম আম্মান লাকি ইয়া আমিনা, তো হে আমিনা তোমার কয়জন চাচা আছে। তাহলে বলবে লি আমার আছে আম্মানি
দুইজন চাচা। তো আমরা একটা খেয়াল করি, যখন আমাদের বলছিলাম কিতাবান কলামান তখন বলছে ইন্দি কিতাবানি, ইন্দি কলামানি, হ্যাঁ। কিন্তু যখন আমাদের চাচা মামা খালু ভাই বাবা মা এগুলো বলছে তখন আমরা কিন্তু ইন্দি ব্যবহার করি, তখন আমরা বলছি লি, আমার আছে, হ্যাঁ। তো এটা একটা ডিস্টিংশন, যখন বস্তুবাচক কিছু বলে তখন ইন্দি হবে, ইন্দি কলামানে, ইন্দি বাইতানে, ইন্দি যে কোনো কিছু। আর যখন বলবো ভাই বোন তাহলে বলবো আমরা লি আখুন, হ্যাঁ, লি উখতুন, লি উম্মুন, হ্যাঁ, এই আর কি, এভাবে বলতে হবে। আচ্ছা, 7 নাম্বার হলো কাম সদিকন, কতগুলো বন্ধু আছে, লাকা তোমার জন্য, ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ, তাহলে বলবে লি আমার জন্য, সদিকনে দুইজন বন্ধু আছে। 8 নাম্বার আছে কাম তলিবান জাদিদান, কতগুলো নতুন ছাত্র আছে, ফি ফাসলিকুম তোমাদের ক্লাসরুমে, তাহলে বলবো ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে, তলিবানে দুইজন ছাত্র, জাদিদানি নতুন, আমাদের ক্লাসরুমে দুইজন নতুন ছাত্র আছে, ফি ফাসলিনা তলিবানি জাদিদানি। 9 নাম্বার আছে কাম মসজিদান ফিল করিয়াতিকা ইয়া জাকারিয়া হে জাকারিয়া তোমাদের গ্রামে কতগুলো মসজিদ আছে, তো বলবো ফি করিয়াতিনা আমাদের গ্রামে মসজিদানে দুইটা মসজিদ আছে। 10 নাম্বার বলছে কাম ফুন্দুকান ফি হাযা শারিয়া এই রোডে কতগুলো হোটেল আছে, তো বলবো আমি তাহলে ফি হাযা শারি এই রোডে ফুন্দুকানে দুইটা দোকান আছে। 11 কাম আখন লাকাইয়া সুয়াদ, লাকিয়া সুয়াদ, ও সরি, সুয়াদ হলো মেয়েদের নাম, সুয়াদ মেয়েদের নাম, যদিও সুয়াদ শব্দ শেষে গোলতা নাই, সুয়াদ মেয়েদের নাম, এই জন্য আমার এখানে লাকি হবে, হ্যাঁ, মেয়েদের নামের কারণে লাকি। কাম আখন লাকি ইয়া সুয়াদু হে সুয়াদ তোমার কতজন ভাই আছে, তাহলে উত্তর হবে লি আখাওয়ানি আমার দুইজন ভাই আছে, এখানে আমাকে বলে দিছে আখাওয়ানি বানান কি। আচ্ছা, তাহলে আমি তো তখন মুখে মুখে বললাম, তাহলে আমাদের এখন বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা উত্তরটা মিলাবেন। এই যে আমাদের যে মদিনা বুকের যে কি আছে এখানে 18 নাম্বার এসে গেলে 18 নাম্বার দার্স, এই যে এখানে দার্সুস্তামিন আশার 61 নাম্বার পেজ পিডিএফ এর, বা এখানে আপনার পেজ নাম্বার আছে, সরি, এই যে আপনি এটা দেখে এখানে যেতে পারবেন, আর এমনি পিডিএফ এর 61 নাম্বার পেজ, এখানে আপনার এই যে এই প্রত্যেকটা হলো গিয়ে আপনার এই দেওয়া আছে, বানান দেওয়া আছে, আপনি এখান থেকে বানান চেক করে নিতে পারবেন। এই যে যেমন এই যে লি আখাওয়ানে, লি আখাওয়ানে ফিহি ফুন্দুকানে ফি করিয়াতিনা মসজিদানে ফি ফাসলিনা তলিবানে জাদিদানে, তো এখান থেকে বানানগুলো মিলাই নেবেন ইনশাল্লাহ। এই আর কি, আমি এটা দেখে পড়িনি কারণ হলো গিয়ে যেন আর কি সামনে উত্তর যেন না থাকে, এই জন্য আমি ওভাবে পড়ছি আর কি, আপনারা পড়লে ভালো হইতো। তো এরপরে ইকরা তো পড়তে বলছে, জাস্ট আমাদের জের জবর দিয়ে পড়তে হবে, আমরা পড়ি সহজেই। আফরাজ ট্রাই করবা কি? ওকে। ওকে, ট্রাই। ইয়েস, ফার্স্ট রাউন্ড। খালিদুন লাহু জি, ইবনানি। লাহু লাহু ইবনানি ওয়া বিন বিন বিনতানি। জি, অর্থ? খালিদের খালিদের একজন ছেলে ও একজন মেয়ে আছে। একজন না, দ্বিবচন, ইবনানি ও, বিনতানি। দুইজন ছেলে ও দুইজন মেয়ে আছে। জি, 2 নাম্বার ফি হাযাল বাইতি গুরফাতানি কাবিরাতানি। কাবিরাতানি। জি এই এই বাড়িতে জি, হচ্ছে গুরফাতান। রুম ও, এই বাড়িতে বড় বড় রুম আছে, দুইটা। দুইটা দুইটা বড় রুম আছে। জি, ফাতিমাতুন লাহা তিফলানি সগীরানি। ফাতিমাতুন লাহা তিফলানি। ফাতিমা মা দুইজন, তিফলান মানে সরি, বাচ্চা। ও দুইজন ছোট বাচ্চা আছে। জি, লি আইনানি ওয়া উযুনানি ওয়া ইয়াদানি ওয়া রিজলানি। হুম? কোন শব্দ তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কোনটা বোঝা যাচ্ছে না? লি মানে হলো আমার জন্য, আইনান মানে কি? এই নুন চোখ, হ্যাঁ, চোখ দুইটা অথবা চোখ। ওয়াটার ওয়েল। হ্যাঁ, এখানে চোখ, দুইটা চোখ। চোখ। উযুনান। এই বাকি তিনটা শব্দ হচ্ছে আমি ঠিকভাবে পারি না। উযুনুন, উযুনুন কান। কান ইয়াদান মানে ইয়াদুন। মানে হচ্ছে দুইটা হাত। হ্যাঁ, রিজলুন। জীবন, আহ, দুইটা পা। হ্যাঁ, তাহলে আমার কি কি আছে?
আমার দুইটা চোখ, দুইটা কান, দুইটা হাত ও দুইটা পা আছে। জি। 5 নাম্বার। في هذا الحي হাইয়ুন। মাদ্রাসা মাদ্রাসা। মাদ্রাসা তানি। জি, মাদ্রাসা তানি। হাইয়ুন মানে হলো এলাকা, হ্যাঁ, পাড়া। উম, এই এলাকাতে দুইটা দুইটা মাদ্রাসা আছে। জি। সলাতুল ফাজরি ফজরের রকআতানি। রাকাআত। ফজরের নামাজে দুইটা রুকু আছে হ্যাঁ, রকআতান রাকাত, দুইটা রাকাত আছে, হ্যাঁ। ও দুইটা আর রাকাত। দেখো, সলাতুল ফাজরি, ফজরে কেন জের হয়েছে বলো তো? সলাতুল ফাজরি কেন হয়েছে? জি। হ্যাঁ, সলাতুল ফাজরু কেন হয়নি, ফাজরি কেন হয়েছে? পরেরটা হচ্ছে স্ত্রীবাচক। না, র বা এর থাকলে আরবিতে জের হয়, যেমন ফজর এর সালাত বা রহিমের বাড়ি, আল্লাহর রসুল, এরকম র বা এর যে শব্দ থাকে সেটাতে জের হয়। আর আরবিতে যদি তুমি গ্রামাটিক্যাল অ্যানালিসিস বলো তাহলে এটাকে বলে মুদাফুন, মুদাফুন ইলাইহি। সলাত হলো মুদাফ আর আল ফাজর হলো মুদাফুন ইলাইহি। আরবিতে মুদাফ ইলাইহি সবসময় জের পায়। ইয়েস এহতেসাম, হাত তুলছো, বলো। এহতেসাম ও মনে হয় আন্দাজেই হাত তুলছে। আচ্ছা, আফরাজ পরেরটা। লিল বাইতি, লিল বাইতি মাফতুহানি। মিফতাহাতানে, মিফতাহাতানে, মিফতাহ। মিফতাহানে, মিফতাহুন মানে হলো চাবি, তাহলে মিফতাহানি অর্থ লিল বাইতি। বাসার বাসার ভিতরে জন্য, বাসার বাসার জন্য। বাসার লিমানের জন্য। জন্য হুম, দুইটি চাবি আছে। জি। লিমান হাতানে বাকারাতানে, বাকারাতান যেহেতু দুইটা গরু সেহেতু হাজার মানে জি হাজিহি, হাজিহি থাকবে তো হাজিহির দ্বিবচন বসছে। হাজিহি মানে মানে হচ্ছে এটি, আর হাতানে মানে এরা দুটা, স্ত্রীলিঙ্গ, হ্যাঁ। হাতানে। লিমান। লিমান, লিমান শব্দের অর্থ কি? লিমান লিমান মানে কার, লিমান অর্থ কার। হ্যাঁ, তাহলে লিমান হাতানিল বাকারাতানে এই অর্থ কি? দুইটি গরু কার, এই দুইটি গরু আছে। হ্যাঁ, এই দুইটা মানে গরু কার এই কার? দুইটি গরু। তাহলে কি বলছে? হুমালিল ফাল্লাহি। হুমা অর্থ কি? ফাল্লাহের গরু। হ্যাঁ, হুমা মানে কি? আহ, তার 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 তারা দুইজন, হুমা মানে তার দুজন। তারা দুজন, হুয়া মানে সে, হুমা মানে তারা দুইজন, আর হুম মানে তারা সকলে, ঠিক আছে। তাহলে লিল ফাল্লাহি, ফাল্লাহ মানে হলো কৃষক, তাহলে হুমা মানে তারা দুইজন, লিল ফাল্লাহি কৃষকের জন্য। এরপরে দেখো, এবার হাজার, হাজার দ্বিবচন পড়ছে, হ্যাঁ। তলিবুন যেহেতু পুরুষ, হ্যাঁ, আহাজানি আর তলিবানি মিন ইনকাল তার, অর্থ কি? ইনকাল ইনকাল ইংল্যান্ড, তার মানে ইংল্যান্ড। ইংল্যান্ড। হচ্ছে আহাজানি। এই আহাজানি তবিবানি। জি, এই তবিবানি ডাক্তার। এই দুজন ডাক্তার কি হচ্ছে ইংল্যান্ড থেকে? জি, তো উত্তরকে বলছে লা, হুমা মিন লা ফিরনসা। ফিরন্সা। ও হুম, না, এরা তারা দুইজন ফ্রান্স থেকে। হ্যাঁ। ফি করিয়াতি মাসজিদানে সগীরান। আম, মানে গ্রামে ফি করিয়াতি, গ্রামে ছোট করিয়াতি অর্থ কি? করিয়াতি, বাইতি, কলামি। কোরিয়া। ও ও, আমার আমার গ্রামে জি, আমার গ্রামে। আমার গ্রামে দুইটি ছোট মসজিদ আছে। জি। এরপরে বলছে ইকরা, পড়তে বলছে, হ্যাঁ। এখন জাস্ট তোমার হলো গিয়ে জের জবর পেশ ঠিকঠাক মতো দিয়ে দিতে বলছে। যেমন ফার্স্টে বলছে কাম উখতান লাক, তোমার জন্য কয়টা ভাই আছে? তা বলছে কাম কলামান ইন্দাক, তোমার কাছে কতগুলো কলাম আছে? কাম সাইয়ারাতান ফিল জামিয়াতি, ভার্সিটিতে কতগুলো গাড়ি আছে? তো যে কোনো একটা কিছু বসাইতে বলছে, তোমার যেটা ভাল লাগে সেটা বসাইলেই তোমার হবে। তাহলে কাম ড্যাশ ইন্দাক, তোমার কাছে কতগুলো কি আছে একটা কিছু বলো। কাম ড্যাশ ইন্দাক, কোনো একটা কিছু শব্দ বলো। কলামুন কলামুন হবে না, কলা মান। মান। কাম কলা মান ইন্দাক, তোমার কাছে কতগুলো কলাম আছে? 2 নাম্বার। কাম ড্যাশ লাখ। ফি হাযা শার। কাম ড্যাশ ইন্দাক, হ্যাঁ, তোমার কাছে এমন যে কোনো যেহেতু একটা শব্দ বসাই দিলেই হয়। যে কোনো একটা শব্দ বসে, যেহেতু লাকা আছে সেহেতু তোমার সম্পর্ক বসাইতে হবে, ভাই বোন চাচা এরকম কোনো সম্পর্ক বসাইতে হবে যেহেতু লাকা আছে। আর ইন্দা, যেহেতু ইন্দা থাকলে তোমার উস্তান। একটা, হ্যাঁ, কাম উক্তান, তোমার কতগুলো বোন আছে? 3 নাম্বার। কাম ড্যাশ ফি হাযা শারি, এই রাস্তায় কতগুলো ড্যাশ আছে? রাস্তায় সাইয়ারাতুন।
কাম সায়ারাতান। কাম সাইয়ারাতান, সায়ারাতান। জি, কাম সাইয়ারাতান ফি হাজার শাহরি, এই রাস্তায় কতগুলো গাড়ি আছে। কাম ড্যাশ ফি করিয়াতিকা, করিয়াতি। তোমার গ্রামে কতগুলো ড্যাশ আছে। মাসজিদুন। কাম মাসজি, কাম থাকলে কাম পরের শব্দে কি হয়। মাসজিদান। কাম কাম মাসজিদান মাসজিদান ফি 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 করিয়াতিকা, করিয়াতি। করিয়াতিকা, তিলকা। তোমার গ্রামে কতগুলো মসজিদ আছে। 5 নম্বর, কাম ড্যাশ ফি ফাসলিকুম, ফাসলিকুন। তোমার ফাসলিকুম, তোমাদের ফাসলিকুন হচ্ছে এই তোমাদের ক্লাসরুম না? ক্লাসরুম, হ্যাঁ তোমাদের ক্লাসরুম, আমাদের মাদ্রাসাতি। হ্যাঁ। তোমাদের মাদ্রাসাতে কয়টা না না, ক্লাসরুম আছে? ফি ও, ফাসলিকুম, তোমাদের ক্লাসরুমে কাম ড্যাশ কতগুলো ড্যাশ আছে, তোমাদের ক্লাসরুমে কতগুলো ড্যাশ আছে, কি বলা যায়। কলামান। কাম কলামান, ফি ফাসলিকুম, ও না তোমাদের ক্লাসে না কতগুলো কলাম না আছে। না না নো নো নো। ছাত্র, হুম। কি বলবো তাহলে। আহ, কাম হ্যাঁ, তলি, বলিবাতান। তলিবা, তান। তলিবাতান, তাহলে কতগুলো ছাত্রী আছে ইয়েস। তোমাদের ক্লাস, তোমাদের ক্লাসরুমে কতগুলো ছাত্রী আছে। এই ছাত্র বলো, কাম কাম তলিবান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কতগুলো ছাত্র আছে। বান। আচ্ছা, কাম তালিবান। ড্যাশ ফি সানাত, ফি সানাতি, বছরে, ফি সানাতি, বছরে কতগুলো ড্যাশ আছে। মাস্টার কি জানো? আহ, মাস্টার আমি কি বছরে, ছিল? বছরে কি দিবা, মাস, শাহরুন, শাহরুন মানে মাস। শাহরুন। শাহরুন, হ্যাঁ। কাম শাহরুন ফি হ্যাঁ, কাম থাকলে সানাতি। কি, কাম থাকলে কি হবে, জবর হবে, কাম শাহরান, শাহরান। হ্যাঁ কতগুলো মাস আছে। তারপরে কাম ড্যাশ লিদ্দার রজাতি, হ্যাঁ কতগুলো ড্যাশ আছে বাইসাইকেলের, তাহলে কি হবে, এটা ভুলে পারবা না হয়তো, আজালাতান, হ্যাঁ আজালাতান মানে হলো আবার গিয়ে চাকা, টাকা। কতগুলো চাকা আছে বাইসাইকেলের। কাম ড্যাশ ফিগুর ফাতিকা, তোমার রুমে কতগুলো ড্যাশ আছে, কি বলবা ওর রুমে। সারিরি। হ্যাঁ, সারিরুন, সারিরি। সারিরুন মানে খাট, তাহলে সারিরন, কাম সারিরন, সারিরন। কাম হুম। সারিরন ফিগুর ফাতিকা, তোমার রুমে কতগুলো খাট আছে। হুম। আচ্ছা এখন কি বলছে, এখন এখনো আছে হাজা হাজিহিকে দ্বিবচন করতে বলছে। দেখো, হাজা কিতাবুন মানে এটা একটি কিতাব, হাজানি কিতাবানি, এই দুইটা কিতাব, যেহেতু কিতাবানি আছে সেহেতু হাজার দ্বিবচন পড়ছে। তাহলে হাজা কলামুন, এটি একটি কলম, তাহলে এটা দ্বিবচন কি হবে। হাদানি কলামানি। হ্যাঁ এই দুটো কলম, ঠিক আছে। হাজিহি মিস্তরাতুন, এটি একটি তোমার রুলার, হ্যাঁ মানে স্কেল আর কি। তাহলে হাজিহির দ্বিবচন করে দিছে হাতানি, তাহলে কি হবে। হাতানি মিস্তর রতানি। হ্যাঁ হাতানি মিস্তরাতানি, এই দুইটি রুলার। আচ্ছা তাহলে এবার থেকে তোমার নিজের করতে হবে। হাজা তালিবুন, এটি একটি ছাত্র, তাহলে এর দ্বিবচন কি হবে। হাদানি তলিবানি। জি, হাদিহি তালিবাতুন, এটি একটি ছাত্রী, এটার কি হবে দ্বিবচন। হাতানি হাতানি, হাতানি তলিবাতানি। জি। হাজার রজুলু মুদাররিসুন, এই লোকটি উম, শিক্ষক, শিক্ষক। এটা দ্বিবচন কি করবা। রবিন তো হচ্ছে যে ইয়ে না, সব দ্বিবচন মানে হয়ে, সব দ্বিবচন হয়ে যাবে, সবগুলোই। সবগুলো দ্বিবচন সবগুলোই। হয়ে যাবে, হ্যাঁ সব পুরা দ্বিবচন হয়ে যাবে। বহুবচনের ক্ষেত্রে পুরা হ্যাঁ। বহুবচন হয়েছিল না, যেমন হাজার বহুবচন হয়েছিল হাউলাই, রজুলের বহুবচন হয়েছিল রিজালুন, তাহলে হাউলাই রিজালু, মুদাররিসুনের বহুবচন হয়েছিল মুদাররিসুনা, হাউলাই রিজালু মুদাররিসুনা, তাহলে এখানেও সব দ্বিবচন হয়ে যাবে। হাদানি রজুলানি। হাজানি আর রজুলানি, রজুলানি মুদাররিসানি। জি মুদাররিসানি। হাজা তালিবু মিন হিন্দ, এই লোকটি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে। হ্যাঁ ইন্ডিয়ার আর দুই বচন হবে না, ইন্ডিয়া তো দুইটা নাই, শুধু এই লোক দুইটার দ্বিবচন হবে। হ্যাঁ তাহলে কি হবে। হাদানি তলিবান তলিবানি হ্যাঁ এই দুই, মিন হিন্দ। হ্যাঁ এই দুই ছাত্র হিন্দ থেকে, তাহলে হাদিহি সাআতু, হ্যাঁ এই ঘড়িটি মিন ইয়াবান, জাপান থেকে, তাহলে কি হবে। হাতানি নি সাতানি হুম, নি মিন ইয়াবান। জি। তারপরে হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি, এই গাড়িটি প্রধান শিক্ষকের। হাতানি সায়ারাত রতানি নি লিল মুদাররিসানি। মুদিরি, লিল মুদিরি, মিন মুদিরি। জি। লিমান হাজাল মিফতাহ, এই এই চাবিটি কার জন্য। লিমানি। লিমান, লিমান, লিমান। হ্যাঁ লিমান হাজানি হ্যাঁ মিফ আল মিফতাহ, মিফতাহানি। আল মিফতাহানি, হ্যাঁ এই দুই চাবি কার জন্য। তারপরে লিমান হাযিহিল মিলআকাতু,
লিমান লিমান হা লিমান হাতানি নীল আকতানি। জি, মিল আকাতান। মিল আকাতন শব্দের অর্থ কি? চামচ। হ্যাঁ, মিল আকাতন শব্দের অর্থ চামচ। চামচ। আচ্ছা, এরপর এখানে কি বলছে? জাস্ট জের জবর ঠিকঠাক মতো দিয়ে পড়তে বলছে। পড়তেই পারবা। কালবান ২টা কুকুর, মাকতাবাতান ২টা টেবিল, কমিশন ২টা জামা, আখাওয়ান ২টা ভাই, মিন্দিলান ২টা রুমাল, মিস্তরতান ২টা রুলার, উখতান ২ বোন, ইমরাতান ২টা মহিলা। আচ্ছা, এটাকে আমি ভুল বলছি কিনা জানি না। আখাওয়ান মানে ২ ভাই। হ্যাঁ, ওস্তাদ, জি। এখানে আখাওয়ান কেন? এটা হচ্ছে খলিদের মতন খ হবে না? বুঝিনি। ওদের কাছে ওই দুই দুইটি দুইজন ভাই, ওই আখাওয়ান আখাওয়ান তা হচ্ছে এই যেমন খলিদে হচ্ছে খ জবর দিয়ে খ হয়, এখানে এখানে খ হবে না, আখাওয়ান হ্যাঁ, আখাওয়ান, আখাওয়ান তাই তো হবে। হচ্ছে আখাওয়ান। আখাওয়ান ঠিকই তো, খই তো হবে আখাওয়ান। খালিদ আখাওয়ান ঠিকই আছে। আমি জানি না কেমন শোনাচ্ছে, তবে একই। ওখানে খ যে খ, এখানেও সেই খ, একই রকম মানে উচ্চারণ। এমনি শুনে শুনে মনে হচ্ছে আখাওয়ান। ওই বলছি আর কি, এমনি হয়তো বলার সময় আখাওয়ান বলছি, আখাওয়ান ওই একই উচ্চারণ একই। এমনি পড়ার সময় তো ওরা তো তাসবিদ মেনটেন করা হয় না। খালিদ আখাওয়ান, খ। আচ্ছা, এবার হলো তোমার এই শব্দগুলোকে দ্বিবচন করতে বলছে। সাইয়ারাতুন মানে গাড়ি, এটাকে দ্বিবচন করো, কি হবে? সায়ারতি সাইয়ারাতুন, সায়ারাতানি তানি সাইয়ারাতানি। হ্যাঁ, তবিবুন মানে ডাক্তার, এটা দ্বিবচন। তবিবানি জি, ওয়ালাদুন মানে বালক, এটা দ্বিবচন। ওয়ালাদানি জি, লুগাতুন। ব্রাজিল জিতবে আজকে ব্রাজিল। জি, লুগাতুন মানে ভাষা, এটা দ্বিবচন। লুগাতানি হ্যাঁ, সাদিকুন মানে হলো গিয়ে বন্ধু, এটা দ্বিবচন। সাদিকানি তাজিরুন মানে ব্যবসায়ী, তাজিরুনের দ্বিবচন। তাজিরানি তাজিরানি। হ্যাঁ, মিলাকাতুন মানে চামচ, এটা দ্বিবচন। মিলাকাতানি মুদাররিসুন মানে শিক্ষক, এটা দ্বিবচন। মুদাররিসানি জি, বাবুন মানে দরজা, বাবুনের দ্বিবচন। বাবানি জি, ইসমুন মানে নাম, এটা দ্বিবচন হবে। ইসমানি জি, হাজা দ্বিবচন। হাদানি জি, হাজিহির দ্বিবচন। হাতানি আহসানতা ইয়া আফরাজ, বারাকাল্লাহ লাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই দাস শেষ। এখন যা শুধুমাত্র আমাদের অল্প একটু আছে, আমরা যদি ভুল না করি। শুধুমাত্র আচ্ছা, কালিমাতুন জাদিদ, নতুন নতুন কি কালিমা শিখলাম। কাম, কাম শব্দের অর্থ কত, এটা থাকলে এর পরের শব্দে জের হয়। আল ঈদু অর্থ ঈদ। আল আজালাতু অর্থ হলো গিয়ে তোমার চাকা। আল হাইয়ু মানে হলো গিয়ে পাড়া। আর রিয়াল অর্থ রিয়াল, সৌদি আরবের যে টাকা যেটা। আর রকাত মানে রকাত, রাকাত নামাজের রাকাত। মিস্তরাতুন মানে রোলার। আচ্ছা, ঠিক আছে। হাইয়ু মানে কি? হাইউন মানে হলো পাড়া, মহল্লা, এলাকা। ও আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটাও পড়তে পারবো। আমাদের অল্প একটু জায়গা, অল্প একটু আছে। আমি পরেরটা পড়ে দিই, পরেরটা ছোট আছে। আচ্ছা, দার্সুস তাসি আসার 19 নাম্বার দার্স দেখো। আমি পড়ি, এটা সমস্যা নেই। কাম তলিবান জাদিদান, কতগুলো নতুন ছাত্র আছে। ফি ফাসলিকা, তোমার ক্লাসরুমে। ইয়া শাইখু, হে শাইখ, হে শাইখ আপনার ক্লাসে কতগুলো নতুন ছাত্র আছে। দেখো, তলিবান যেহেতু দুই বচন হয়েছে, সেহেতু এটার যেটা অ্যাডজেক্টিভ যেটা, সেটাও দুই বচন হয়েছে। তাহলে আর একটা জিনিস শিখলা এখন, যে নাউনটা এটা যদি দুই পেশ হয়, তাহলে এটার অ্যাডজেক্টিভটাও দুই পেশ হবে। নাউনটা যদি দুই জবর হয়, তাহলে অ্যাডজেক্টিভটাও দুই জবর হবে। নাউনে যদি জের থাকে, অ্যাডজেক্টিভেও জের হবে। ঠিক আছে, মানে জের জবর পেশে মিল থাকে। এর আগের লেসনে আমরা কি শিখছি? এক বচন হলে এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহু বচন হলে বহু বচন। হ্যাঁ, তারও আগে আমরা শিখছিলাম ছেলে হইলে ছেলে, মেয়ে হইলে মেয়ে। আর এখন আমরা কি শিখতেছি? জের হইলে জের, জবর হইলে জবর, পেশ হইলে পেশ। ঠিক আছে, আর একটা জিনিসে মিল থাকে, সেটা হলো আলিফলাম থাকলে দুই জায়গায় আলিফলাম হয়। তবে এটা আমরা দেখছি অনেক জায়গায় আলিফলাম থাকে না। যেখানে থাকে না, সেটা গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টে মুদাফ, এই সিফাত মৌসুফ হবে না, সেটা তখন হলো সাবজেক্ট প্রেডিকেট হবে। এই জন্য ওটা আমি ওভাবে আলোচনা করি। তবে এই যে জবর সব জায়গায় মিল থাকবে। তাহলে কাম তো আলিবান জাদিদান, কতগুলো নতুন ছাত্র আছে। ফি ফাসলিকা, তোমার ক্লাসে। ইয়া শাইকু, হে শাইক। তাহলে শাইক কি বলতেছে? ফি হি মানে তাতে। হ্যাঁ, ক্লাসরুম যেহেতু পুরুষবাচক, সেহেতু হি বলছে। আর যদি মেয়ে হইতো, তাহলে হা হইতো। তাহলে ফি হি তাতে আছে আশারতু 10 জন, তলিবিন জুদুদিন নতুন, তুল্লাবিন জুদুদিন নতুন ছাত্র।
তো দেখো তুল্লাবুন যেহেতু আছে জুদুদুন আসছে, হ্যাঁ তুল্লাবুন যেহেতু বহুবচন জুদুদুন বহুবচন আসছে, আর একটা তুল্লাবিনে যেহেতু জের আছে সেহেতু জুদুদুনে জের আসছে, তুল্লাবিনে যেহেতু জের আসছে এই জন্য জুদুদুনে জের আসছে। তার মানে এখানে নাউনের যে অ্যাডজেক্টিভ তুল্লাবের যে অ্যাডজেক্টিভ জুদুদ, তুল্লাবে যেহেতু জের আসছে জুদুদেও জের আসছে। আর একটা যেটা শিখাইছে সেটা হলো আশারু, হ্যাঁ 10 যখন আমরা গুনি 10-এর পরে হলো গিয়ে যে সংখ্যাটা গোনা হয় সেটাতে জের হয়। আমরা সংখ্যার জন্য একটা আলাদা ক্লাস করব, সেটা হলো যখন আমি এখানে দেখাই দেই, এটা আসলে এক মিনিট, আরবিতে যখন আমরা 3 to 10 3 থেকে 10 নাম্বার যখন পড়া হয় তখন যে সংখ্যা, হ্যাঁ সংখ্যা আসবে এরপরে যেটাকে গোনা হবে, ঠিক আছে, যেটাকে যা গোনা হয়, ঠিক আছে, এটা যে আসবে যা গোনা হয়, হ্যাঁ এই যে জিনিসটা গোনা হবে এইটাকে আরবিতে হলো মুদাফ ইলাইহি, ঠিক আছে, মুদাফ ইলাইহি। তাহলে আরবিতে মুদাফ ইলাইহি কি হয় বলো তো, এটা কি বলে আফরাজ, মুদাফ ইলাইহি আরবিতে কি হয় আফরাজ? কি? মুদাফ কি? ইলাইহি আরবিতে কি হয়? আরবিতে মুদাফ ইলাইহি কেমন হয় বলো তো? মানে জের জবর পেশ কি হয় বলো? ফাতহা, এগুলোর নাম হ্যাঁ, মুদাফ ইলাইহি আরবিতে সবসময় জের হয়, মুদাফ ইলাইহি আরবিতে সবসময়, জের হয়। হ্যাঁ মুদাফ ইলাইহি আরবিতে সবসময় জের হয়। তাহলে যে জিনিসটাকে গোনা হবে সেই জিনিসটা সবসময় জের হবে, যে জিনিসটাকে গোনা হবে সেই জিনিসটা সবসময়, জের হবে। হ্যাঁ তাহলে তুমি যদি 3 থেকে 10 পর্যন্ত কোনো কিছু গোনো, হ্যাঁ যেমন 3টা 4টা, হ্যাঁ 5টা 6টা 7টা, যদি কোনো 3টা গাড়ি তাহলে গাড়িতে জের হবে, 4টা গাড়ি তাহলে 4এ গাড়ি জের হবে, 5টা গাড়ি তাহলে গাড়িতে জের হবে, 6টা কলম তাহলে কলমে জের হবে, 7টা বাড়ি তাহলে বাড়িতে জের হবে। বুঝতে পারছো? ইয়েস। দেখো তাহলে আমাদের এখানে কি গুনছে, 10 জন ছাত্র, তাই না, ফিহি আশারাত তুল্লাবিন জুদুদুন, এখানে 10 জন ছাত্র আছে তাই গুনছে, তাই না, তাহলে 10 গুনছে, তাহলে তুল্লাবিনে জের হইছে, বুঝছো? তো তুল্লাবিনে ছাত্রে যেহেতু জের হইছে তাহলে ছাত্রের যে অ্যাডজেক্টিভ যেটা জুদুদ, তাহলে ওটাও জের হইছে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আমরা সংখ্যার জন্য দরকার হয় একটা স্লাইড করে একটা আলাদা করে শিখবো না ইনশাল্লাহ। আচ্ছা, আল বা অন্যভাবে আলাদা করে সংখ্যা এক জায়গায় শিখবে না। আল মুদির মানে হলো প্রধান শিক্ষক, কি বলতেছে, মিন আইনাহুম তারা কোথা থেকে, মানে 10 জন ছাত্র সম্পর্কে জিজ্ঞেস করছে তারা কোথা থেকে। আকুল্লুহুম, কুল্লুহুম মানে তাদের সকলে, আর আলিফ হামজা দিয়ে হলো প্রশ্ন করছে, আকুল্লুহুম তাদের সকলে কি, মিন বালাদিন ওয়াহিদ একটা একই দেশ থেকে। তো মিন থাকলে কি হয়, মিন হারফে জার, তাহলে তারপরে শব্দে জের হয়, তো মিন থাকার কারণে বালাদিনে জের হইছে, হ্যাঁ তারা, আর বালাদিন মানে দেশ, দেশের যেটা হলো ওয়াহিদিন এক, ঠিক আছে। তো 1 আর 2 আরবিতে 1 আর 2, 1 আর 2 এর সম্পর্ক হলো সিফাত মাউসুফ, 1 আর 2 এর সম্পর্ক কি, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফের সম্পর্ক হলো তোমার জের জবর পেশে মিল থাকে, যেটা আমরা শিখতেছিলাম। তাহলে আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন তারা কি একই দেশ থেকে। তো এরপরে কি বলতেছে, শিক্ষক বলতেছে লা না, হুম তারা, মিন বিলাদিন মুখতালাফাতিন তারা বিভিন্ন দেশ থেকে আসছে, তারা বিভিন্ন দেশ থেকে আসছে। তো দেখো মিন থাকার কারণে বিলাদিনে জের হয়েছে, যেহেতু মিন হারফে জার তার পরের শব্দে জের হয়েছে, বিলাদিনে যেহেতু জের হয়েছে সেহেতু বিলাদিনের যে অ্যাডজেক্টিভ যেটা সেটাতেও জের হয়েছে, হ্যাঁ যেহেতু আমাদের সিফাত মাউসুফ, এটা অ্যাডজেক্টিভকে আরবিতে, অ্যাডজেক্টিভ আর নাউনের যে কনস্ট্রাক্ট এটা আরবিতে বলে সিফাত মাউসুফ। তো হুম মিন বিলাদিন ওয়াহিদ তারা একই দেশ থেকে আসছে। মিন হুম মানে, মিন মানে হতে, হুম মানে তাদের, তাহলে মিন হুম মানে তাদের মধ্য থেকে, সালাসু 3, তুল্লাবিন তাদের মধ্যে থেকে 3 জন ছাত্র। তো দেখো সালাসু যেহেতু 3 সেহেতু যে ছাত্র গুনছে 3 জন ছাত্র, তাই তো, তাহলে এই ছাত্রে জের হয়েছে যেহেতু 3 জন ছাত্র, ঠিক আছে। তাহলে 3 4 5 6 7 8 9 10 এগুলোতে আমরা যে সংখ্যাটাকে গোনা, যে জিনিসটাকে গোনা হয় সেটা জের হয়, যেহেতু ছাত্রদের কথা গুনছে 3 জন ছাত্র, ছাত্র এখানে জের হয়েছে। মিনহুম সালাসাতু তুল্লাবিন তাদের মধ্যে 3 জন ছাত্র, মিন ফিলিপিন ফিলিপিন থেকে 3 জন ছাত্র ফিলিপিন থেকে, ওয়া আরবাআতু তুল্লাবিন এবং 4 জন ছাত্র মিন ইয়াবান জাপান থেকে, ওয়া তালিবানি মিন চীন এবং 2 জন ছাত্র চীন থেকে।
ওয়াত আলিবুন একজন এবং একজন ছাত্র, ওয়াত আলিবুন ওয়াহিদুন এবং একজন ছাত্র, মিন মালয়েশিয়া, মিন মালয়েশিয়া থেকে, এবং একজন ছাত্র মালয়েশিয়া থেকে। তাহলে 1 আর 2 যখন গুনছি তখন আমাদের এই যে মুদাফ ইলাহির মতো জের হচ্ছে না, যেমন অতুল্লাবুন এখানে তলিব কিন্তু জের হয় নাই। হ্যাঁ, এখানে এখানে এরকম নিয়ম খাটেনি, শুধু 3 4 5 6 7, এখানে হলো 3 4 5 6 7 8 9 10, 3 থেকে 10, এতে হলো গিয়ে যে জিনিসটাকে গোনা হবে সেটা জের হবে। আচ্ছা, তারপরে আল মুদির, প্রধান শিক্ষক বলতেছে আফিফাস লিকা, তোমাদের ক্লাসরুমে কি তুল্লাবুন ছাত্ররা আছে, মিন আমেরিকা, আমেরিকা থেকে, তোমাদের ক্লাসরুমে কি আমেরিকা থেকে ছাত্ররা আছে? তো আল মুদার রিসু, শিক্ষক বলতেছে নাআম, হ্যাঁ, ফিহি তাতে আছে, সাবআতু তুল্লাবিন 7 জন, আবার 7 আসছে, 7 3 থেকে 10-এর মধ্যে, এই জন্য ছাত্রতে 2 জের হয়েছে, সাবআতু তুল্লাবিন, তাতে আছে 7 জন ছাত্র, মিন আমেরিকা, আমেরিকা থেকে। এবং 7 জন যেহেতু গুনছে তুল্লাবিন, এটা বহু বচন হয়েছে আর কি, এটা খেয়াল করছে হয়তো। আল মুদির এবং প্রধান শিক্ষক বলতেছে আহুম জুদুদুন, তারা কি নতুন? তো হুম যেহেতু আছে তারা, তাহলে হুমের যেটা হলো অ্যাডজেক্টিভ সেটাও বহু বচন আসছে, জুদুদুন। তো আল মুদাররিসু, শিক্ষক বলছে লা, না, হুম কুদামা, তারা পুরাতন। কদিমুন মানে পুরাতন, কদিমুনের বহু বচন হলো কুদামা। হুম যেহেতু তারা, সেহেতু তার অ্যাডজেক্টিভটাও বহু বচন হয়েছে, কুদামা হয়েছে। তারপর বলছে কাম তালিবান, কতজন ছাত্র, কাম থাকার কারণে কামের পরের শব্দে জবর হয়েছে, কাম তালিবান ফিহি, তাতে কতজন ছাত্র আছে, অর্থাৎ ক্লাসরুমে কতজন ছাত্র আছে, মিন উরুবিয়া, ইউরোপ থেকে কতজন আছে। তো আল মুদাররিস, শিক্ষক বলতেছে ফিহি, তাতে আছে খমসাতু তুল্লাবিন 6 জন ছাত্র। এখানেও খমসাতু 5, 5-এর পরে যে তুল্লাবিন ছাত্র, এটা জের হয়েছে এবং ছাত্রটার বহু বচন হয়েছে তুল্লাবিন, যেহেতু 5 জন 1 2 এর অধিক, সেহেতু তলিবুনের বহু বচন বসছে, তুল্লাবুন হয়েছে। মিন ইনকালতাররা, ইংল্যান্ড থেকে, তাতে 5 জন ছাত্র আছে ইংল্যান্ড থেকে। ওয়া সামানিয়াতু তুল্লাবিন মিন আলমানিয়া, এবং 8 জন ছাত্র আছে আলমেনিয়া থেকে। ওয়া সিত্তাতু তুল্লাবিন মিন ফিরন্সা, এবং 6 জন ছাত্র আছে ফ্রান্স থেকে। ওয়া তিসআতু তুল্লাবিন মিন বুসনিয়া, এবং 9 জন ছাত্র আছে বসনিয়া থেকে। আল মুদির, প্রধান শিক্ষক বলতেছে শুকরান ইয়া শাইখ, হে শাইখ শুক্রিয়া। তো এখানে তামরিনটা আফরাজ তুমি করো। সালাসাতু তুল্লাবিন 3 জন ছাত্র, ঠিক আছে। তাহলে সাবআতু তুল্লাবিন মানে কি হবে? মানে 7 জন ছাত্র। জি। আরবাআতু তুল্লাবিন 4 জন ছাত্র। সামানিয়াতু তুল্লাবিন 8 জন ছাত্র। খামসাতু তুল্লাবিন 7 জন ছাত্র। হ্যাঁ। তিসআতু তুল্লাবিন 9 জন ছাত্র। সিত্তাতু তুল্লাবিন 6 জন ছাত্র। আশারাতু তুল্লাবিন 10 জন ছাত্র। জি, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, এরপরে কি বলছে, ইনদি খমসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন, আমার কাছে 5টা কিতাব আছে এবং 3টা কলম আছে। দেখো এখানে খমসাতু কুতুবিন, কিতাবের বহু বচন হয়েছে এবং কিতাবের জের হয়েছে, কলমের বহু বচন হয়েছে এবং কলমের জের হয়েছে, যেহেতু 5 এবং 3, মানে 3 থেকে 10-এর মধ্যে গুনলে এর পরের শব্দ যে জিনিসটাকে গোনা হচ্ছে সেটার বহু বচন হয় এবং জের হয়। এবার দেখো বলছে খালিদুন লাহু সিত্তাতু আবনা ইন হবে। হ্যাঁ, খালেদ তার আছে 6 জন সন্তান। তারপর আছে কাম আখন, কতগুলো ভাই আছে, লাকা তোমার জন্য, ইয়া আমিনা তো, হে আমিনা। তাহলে আফরাজ বলো তো, এইটুক পড়ো তো, লি আরবাতু কি হবে? ইখওয়াতু। ইখওয়া 3। ইখওয়াতিন। হ্যাঁ, আমার 4 জন বোন আছে। তারপর কি বলছে, ফি উসবুই সপ্তাহে আছে, সাবআতু আইয়া কি হবে? 7টি আইয়ামুন হবে নাকি আইয়ামিন হবে? একটু শুনতে পাইনি, আবার বলেন একটু প্রশ্নটা। ফিল উসবুই সপ্তাহে, হ্যাঁ, ফিল উসবুহি সপ্তাহে, সাবআতু 7টি কি হবে? এটা কি হবে? আইয়ামিন 7 দিন, ঠিক আছে। কাম রিয়ালান, কত রিয়াল, ইনদাকা তোমার কাছে, আল আন এখন, ইয়া আম্মারু হে আম্মার। তো আম্মার বলছে ইন্দি আমার কাছে, আল আন এখন, সামানিয়াতু 8টি। তারপরে এখানে কি হবে? এটা পড়ো, রিয়াল রিয়াল রিয়ালা রিয়ালা রিয়ালাতুন। রিয়ালা 3, সামানিয়াতু রিয়ালাতিন 8টি রিয়াল। দেখো তাহলে 8 থাকলে যে জিনিসটা গুনছে সেটাতে জের হবে, 8টা রিয়াল। হ্যাঁ, তারপরে কি বলছে, ফি হাযাল হাইয়ি এই পাড়ায়, তিসআতু
9টি কি বলবে তাহলে এখানে কি হবে 9টি বাইতিন বুয়ু বাইতিন দা বুয়ু হ্যাঁ বুয়ু বুয়ু বুয়ুতিন বুয়ুতিন জাদি জিদা জাদিদাতিন জি বুয়ুতিন জাদিদাতিন তিসআতু বুয়ুতিন জাদিদাতিন 9টি নতুন বাড়ি আছে। বাড়ি আছে। এরপরে 7 নাম্বার লিহাদিহি সাইয়ারাতি এই গাড়িতে আরবাতু আবওয়াবিন অর্থ কি আতু আবুয়া চারটি আবওয়াবিন জি বাবুন অর্থ কি উম, ও চারটি দরজা আছে। জি তারপর কি বলছে কাম সামানু কত মূল্য হ্যাঁ কাম সামানু কত মূল্য হাজাল কিতাবি এই বইটি তাহলে সামানুহু তার মূল্য সাবআতু রিয়ালাতিন 7 রিয়াল হ্যাঁ সাবআতু রিয়ালাতিন সাবু থাকার কারণে রিয়ালাতিন হইছে ওয়া নিসফু এবং অর্ধেক 7 রিয়াল এবং অর্ধেক নিসফুন অর্থ অর্ধেক অর্ধেক। তার দাম 7 রিয়াল এবং অর্ধেক রিয়াল। এবার 9 নাম্বার কি বলছে ফি হাজাল ফাসলি এই ক্লাসরুমে বলো তাহলে এইটুক পড়ো আশারাতিন আশারতিন না সংখ্যাকে কি যে আশারা হ্যাঁ আশারতু সংখ্যা তো আর কিছু হবে না যে জিনিসটা গুনতেছো সেটা জের হবে আশারতু 10 আশারাতু তালিবাতিন হ্যাঁ তালিব তালিব তুল্লা তুল্লাবিন তুল্লাবিন হ্যাঁ 10টি ছাত্র আছে কুদামা হ্যাঁ এবার তুল্লাবিন যেহেতু বহুবচন সেহেতু এটার যে অ্যাডজেক্টিভ এটাও বহুবচন হবে কুদামা হ্যাঁ আশারাতু কুদামি তুল্লাবিন কুদামা কুদামিন পুরাতন 10 জন ছাত্র আছে। এরপর একটু তুমি পড়ো ওয়া আরবাতু আরবাতু তুল্লাবিন জাদিদিন জুদুদিন জুদুদিন এবং 4টি নতুন ছাত্র আছে। দেখো তুল্লাবিন যেহেতু জের আসছে হ্যাঁ তুল্লাবিনে যেহেতু জের আসছে সেহেতু জুদুদুনটাও জের হয়ে গেছে ঠিক আছে তুল্লাবুন জুদুদুন ছিল আর বাউত থাকার কারণে তুল্লাবিন হয়েছে এই জন্য এটার অ্যাডজেক্টিভও জুদুদিন হয়েছে হ্যাঁ যেহেতু অ্যাডজেক্টিভ এবং নাউনে ম্যাচ হয় হ্যাঁ এক বচন দ্বিবচন বহু বচনে ম্যাচ হয় জের জবর পেশে ম্যাচ হয় এবং ছেলে মেয়েতে ম্যাচ হয় হ্যাঁ আর একটা ম্যাচ হয় মুদাফ মুদাফিল এই কনস্ট্রাক্ট হলে আলিফ লামেও ম্যাচ হয়। আচ্ছা এরপরে কি বলছে কাম কমিশন কতগুলো জামা আছে ইন্দাকা তোমার নিকটে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তাহলে পড়ো এটা কি বলছে এই বাক্যটা ইন্দি হ্যাঁ আমার নিকটে ইন্দি আমার নিকটে সামানিয়াতু 8টি জামাত কুমসানি কুমসা কুমসানি কুমসা সানি নি কুমসানিন হ্যাঁ ঠিক আছে আমার জের নিকটে 8টি জামা আছে। জি তারপর ইন্দি আমার নিকটে রিয়ালানি 2টি রিয়াল আছে ওয়া খামসাতু ওয়া খামনি কুরুশ খামসা কুরুশ 5 আছে তাহলে 5 থাকলে পরের শব্দ কি হয় খামসা তো খামসা কুরুশিন কুরুশিন হ্যাঁ এবং 5টি কুরুশ আছে। এরপরে কি আছে ফি হাযাল হাফিলাতি এই মাঠে আশরাতু নতুন 10টি রুকাবিন হ্যাঁ রুক্কাবিন রুকাবিন মানে হ্যাঁ কাঁথা হ্যাঁ হ্যাঁ কি বললা মানে কি রুকাবিন মানে রুক্কাবিন মানে সাধারণত যে হলো গিয়ে করছে কি বলে ও তাহলে হাফিলা মানে হলো বাস রুকাব মানে হলো প্যাসেঞ্জার হ্যাঁ এই বাসে তোমার কি মাঠ না সরি 10 জন প্যাসেঞ্জার আছে। হ্যাঁ তাহলে এবার তুমি উত্তর দাও তোমার 3 4 5 6 ব্যবহার করে উত্তর দিব। প্রথমে কি আছে কাম কিতাবান ইনদাক তোমার কাছে কয়টা কিতাব আছে ইন্দি সালাসাতু কুতুবিন আমার কাছে 3টা বই আছে। আমার যদি রেকর্ড শেষ হয়ে যায় মানে তোমাদের ওই যে এই এটা ক্লাস শেষ হয়ে যাবে 2-1 মিনিটে আমরা ইনশাআল্লাহ এইটুকুই আমাদের শেষ করতে পারলে শেষ নাহলে আমি রেকর্ড করে দিয়ে দিব আর কি পড়তে থাকো কাম আখন লাকা ইয়া হামিদ তোমার কাছে কয়জন আছে হে ভাই আছে হে হামিদ উত্তর কি দিবা ইন্দি ইন্দি মানে হচ্ছে এই একটা শব্দ এই একটা অক্ষরই মানে হচ্ছে নাম্বার দিতে হবে একটাই যে কোনো একটা নাম্বার যেমন মনে করো প্রথমটা কাম কিতাবান ইনদাক তোমার কাছে কতগুলো বই আছে তো তুমি বলছো ইন্দি সালাসাতু কুতুব আমার কাছে 3টা বই আছে তাহলে এবার বলছে কাম আখন লাক তোমার কাছে কতগুলো ভাই আছে ইয়া হামিদ হে হামিদ তাহলে তুমি বললা লি হ্যাঁ ভাই থাকার জন্য তো আর বললাম তো সম্পর্কের জন্য ইন্দা ব্যবহার করা যায় না সম্পর্কের জন্য লি ব্যবহার করতে হয় তাহলে লি লি খামসাতু আখাওয়াতিন হ্যাঁ খাওয়ান ইখওয়ান হ্যাঁ আখাওয়ান খামসাতু ইখওয়ানিন আমার কাছে 5 জন ভাই আছে। খামসাতু হবে না তো খামসু লি খামসু ইখওয়ান আমার জন্য এই ইখওয়ান ভাই আছে। সরি আমার ভুল হয়েছে সেটা হলো ওই যে ভাই যেহেতু সেহেতু সংখ্যাটা স্ত্রীবাচক হবে এটা আমি বলতে ভুলে গেছি সেটা হলো দেখো যে কুতুব যেহেতু বই পুরুষবাচক সেহেতু সংখ্যাটা স্ত্রীবাচক হয়েছে
তাহলে এখানে ভাই যেহেতু পুরুষবাচক, সংখ্যাটা স্ত্রীবাচক হবে। হ্যাঁ, সালাসাতু ইখওয়ান হবে, সালাসাতু ইখওয়ান হবে, সালাসাতু ইখওয়ান হবে। এখনো পুরুষবাচক মানে শব্দ এখনো মানে সব সংখ্যা এখনো শিখায়নি, পরে শিখাবে, পরের দার্সে হয়তো আসবে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা, কাম আম্মান কতগুলো চাচা আছে, লাকা তোমার জন্য, ইয়া লাইলা হে লাইলা, হে লাইলা তোমার কতগুলো চাচা আছে, তাহলে কি বলবা? লি আমার আছে, লি হুম, লি লি রাবিআ আরবাতু, লি আরবা, আরবাআত আরবাআতু আম্মা আম্মা আম্মিন, আম্মান আম, হ্যাঁ, আমামিন, হ্যাঁ আম্মিন আম্মিন আমামিন এরকম হবে। দাঁড়াও তোমাকে দেখাই, বানানটা দেখাই, এই দেখো, হ্যাঁ, এই যে এই দেখো, এটা কত নম্বরে, এই যে এখানে দেখো আমামিন, দেখো বানানটা এরকম হবে, আমামিন, হ্যাঁ, লি আরবাতু আমামিন আমার আর 4 জন চাচা আছে। ঠিক আছে, এরপর আসলে আমাদের যখন এই বিষয়টা মানে আমাদের যেহেতু শুধুমাত্র পুরুষবাচক শব্দ শিখাইছে, আমরা নেক্সট লেসনে যখন হলো গিয়ে মেয়েবাচক শব্দ শিখাবে, তখন আমরা এই স্ত্রীবাচক পুরুষবাচকের বিষয়টা দেখবো। আমাদের এখন শুধুমাত্র এটা দেখলে হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত গুনলে তার পরের শব্দে জের হবে, এবং তার যে জিনিসটা গুণা হবে, মানে যে জিনিসটা গুনতেছি সেই গুণার জিনিসটা হলো গিয়ে জের হবে, এবং গুণার জিনিসটা বহুবচন হবে। এইটুকুই আমাদের এই লেসনে শিখাইছে। স্ত্রী পুরুষের বিষয় এখনো এই লেসনে শিখাই পারিনি। এরপরে কাম ইবনান লাকা ইয়া শাইখ, হে শাইখ তোমার কতগুলো সন্তান আছে, কি হবে তাহলে? আবনাও হলো গিয়ে পুরুষ, তুমি বহুবচনগুলো মনে হয় পারো না, এখান থেকেই পড়ো, এখান থেকেই পড়ো, বহুবচন এখানে করে দেওয়া আছে। লি সিত লি সিত্তাম আবনানি আবনাইন লি সিত্তাতু আমার 6 জন, আবনা ইন, হ্যাঁ আবনা ইন হইছে, এখানে মেইন খেয়াল করবা আবনা ইন হইছে। হ্যাঁ, আর হলো আর এই যে ইবনান ছিল, এটার বহুবচন হয়ে গেছে আবনা ইন। এবার 4 নাম্বার, কাম সুয়ালান ফি হাজাদ দার্স, এই দার্সে কতগুলো প্রশ্ন আছে, কতগুলো প্রশ্ন আছে, উত্তর কি দিছে, ফিহি এই দার্সে আছে সামানিয়াতু আসইলাতিন, 8টি প্রশ্ন। দেখো তাহলে সুয়ালুনের বহুবচন আসইলাতিন আসছে, হ্যাঁ, এবং আসইলাতিনে জের আসছে, এটা হলো এই দার্সে খেয়াল করার জন্য দিছে। এরপরে কি আসছে, এরপরে আসছে হলো কাম রাকিবান ফিল হাফিয়াতি, বাসে কতগুলো যাত্রী আছে, তাহলে কি বলছে, পড়ো উত্তরটা দাও, ফিহা ফিহা এই বাসে ফিহা তিসআতু রুকাবিন রুক্কাবিন, হ্যাঁ, তাহলে এই বাসে আছে, তাতে আছে 9 জন যাত্রী। তাহলে দেখো রুক্কাবিন জের হইছে এবং রকিবুনের বহুবচন রুক্কাবিন হইছে। হ্যাঁ, এবার দেখো কাম রিয়ালান ফি জাইবিকা, তোমার পকেটে কতগুলো রিয়াল আছে, তো কি বলছে, ফিহি ফিহি সাবআতু রিয়াল আমার কাছে হচ্ছে 7টি রিয়াল আছে। ফিহি মানে তার ভিতরে 7টি রিয়াল আছে। তো দেখো রিয়ালুনের বহুবচন আসছে রিয়ালাতিন আর জের আসছে। এরপরে 8 নাম্বার দেখো কাম সামানু হাজাল কিতাব, এই বইটি কত দাম, তাহলে সামানুহু তার মূল্য, সামানুন মানে মূল্য, তাহলে কাম সামানু কত মূল্য, হাজাল কিতাব এই বইটি, তাহলে সামানুহু তার মূল্য কি আছে, আশারাতু রিয়ালাতিন রিয়ালাতিন, হ্যাঁ তাতে আছে 10টা রিয়াল। এবার আমরা কিছু প্র্যাকটিস করি। এখানে কি বলছে, কাউন্ট ফ্রম 3 to 10, ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ মাদুদ, মানে কি বলে আমাকে হলোকে 3 থেকে 10 পর্যন্ত গুনতে হবে এই শব্দগুলাকে ব্যবহার করে, যেমন কুতুবুন, কুতুবিন, আকলামিন এগুলো ব্যবহার করে আমাদের 3 থেকে 10 গুনতে হবে। যেমন আমরা বলতে পারি সালাসাতু কুতুবিন 3টা বই, আরবাআতু কুতুবিন 4টা বই, খামসাতু কুতুবিন 5টা বই, হ্যাঁ, সিত্তাতু কুতুবিন 6টা বই, সাবআতু কুতুবিন 7টা বই, সামানিয়াতু কুতুবিন 8টা বই, তিসআতু কুতুবিন 9টা বই, আশারাতু কুতুবিন 10টা বই। তাহলে তুমি আকলামুন দিয়ে বলো। সালাসাতু আকলামিন হ্যাঁ, মিন 3টি বই। তারপরে আকলামিন আকলামিন মানে বই, জি, কলম, 3টি কলম, সালাসাতু আকলামুন 3টি কলম, আরবাআতু আকলামিন মিন 4টি কলম, খামসাতু আকলামিন মিন 5টি কলম, সিত্তাতু আকলামিন মিন 6টি কলম, সাবআতু
আকলামিন, সাতটি কলম। না, সামানিয়াতু আকলামিন, আটটি কলম। তিসআতু আকলামিন, নয়টি কলম। আশারাতু আকলামিন, 10টি কলম। জি। আর একটা এখানে সব উত্তর দেওয়া আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা গুনবো না, আমরা হলো গিয়ে জাস্ট আর একটা গুনেই আমরা শেষ করে দিব আমাদের ক্লাস। আমাদের 1 ঘন্টা এই প্রায় হয়ে গেছে, একজন চলেও গেছে। তো আর একটা গুনবো আমরা, তাজিরুন তুজ্জারুনটা গুনি। হ্যাঁ, তাজিরুনের বহুবচন হলো, এখানে এক বচন দেওয়া আছে, তাজিরুনের বহুবচন হলো তুজ্জারুন। তাহলে আমরা তুজ্জারুন দিয়ে গুনি, ব্যবসায়ী। সালাসাতু তুজ্জারিন, 3জন ব্যবসায়ী। সালাসাতু তুজ্জারিন, 3জন ব্যবসায়ী। আরবাআতু তুজ্জারিন, 4জন ব্যবসায়ী। খামসাতু তুজ্জারিন, 5জন ব্যবসায়ী। সিত্তাতু সিত্তাতু তুজ্জারিন, 6জন ব্যবসায়ী। সাবাআতু সাবাআতু তুজ্জারিন, 7জন ব্যবসায়ী। সামানিয়াত সামানিয়াতু তুজ্জারিন, 8জন ব্যবসায়ী। তিসআতু তুজ্জারিন, 9জন ব্যবসায়ী। আশারাতুন তুজ্জারিন, 10জন ব্যবসায়ী। 10জন ব্যবসায়ী। আচ্ছা, আর একটা বলো। তলিবুন মানে ছাত্র, তাহলে এটার বহুবচন তুল্লাবুন। হ্যাঁ, ছাত্ররা। তাহলে সালাসাতু তুল্লাবিন, 3জন ছাত্র। আরবাআতু তুল্লাবিন, 4জন ছাত্র। খামসাতু তুল্লাবিন, 5জন ছাত্র। তিসআতুন না সিত্তাতুন সিত্তাতুন সিত্তাতু তুল্লাবিন, তুল না বাবা, সিত্তা সিত্তাতু। সিত্তাতু তুল্লাবিন, 6জন ছাত্র। সাবাআতু তুল্লাবিন, 7জন ছাত্র। সামানিয়াতু ওকে, সামানিয়াতু তুল্লাবিন 8জন ছাত্র, তিসআতু তুল্লাবিন 9জন ছাত্র, আশারাতু তুল্লাবিন 10জন ছাত্র। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মদিনা বুকের এই জায়গা থেকে আমরা হলো গিয়ে অ্যান্সার দেখে নিতে পারবো। এখানে সবগুলাই করে দেওয়া আছে, আমরা আমাদের সময়ের জন্য সবগুলো করলাম না। আর এখানে আছে হলো আমরা নতুন নতুন যে কালিমাতুন জাদিদ, নতুন যে শব্দগুলো শিখছি, সেগুলো হলো আসামানু মানে 8, আর নিসফু মানে অর্ধেক, আল ইয়াউম মানে আজ বা দিন, আর রিয়াল মানে রিয়াল সৌদি আরবের যে কারেন্সি, আল হাফিলাতু মানে বাস, আর সুয়াল মানে হলো গিয়ে প্রশ্ন। আর এই যে এই পাশে জিম দিয়ে যে পরে যেটা আছে, জিমের পরে যেগুলো আছে এগুলো সব হলো এটার বহু বচন। হ্যাঁ, তারপরে আছে আল বালাদু মানে দেশ, তাহলে জিমের পরে আল বিলাদ মানে দেশগুলো। ও তারপরে আচ্ছা তারপরে এখানে আল কিরশু, আল কিরশুর পাশে যে জিম দিয়ে কুরুশ আছে, এটা হলো বহু বচন। তো আমাদের এই যে আগে আমরা রিয়াল পড়ছিলাম, রিয়ালের সাথে সাথে আমাদের কুরুশ আসছিল। তাহলে এই কুরশুনটা কি? কিরশুন শব্দের অর্থ হলো কুরশুন আসছিল, সরি। তো এরপরে আসছে রকিবুন। রকিবুন মানে হলো গিয়ে প্যাসেঞ্জার, রুক্কাবুন মানে প্যাসেঞ্জাররা, কদিমুন মানে পুরাতন, আল জাইবু অর্থ পকেট, তাহলে জুয়ুব মানে পকেটগুলো, যেহেতু জিম দিয়ে পাশে আছে। আর এরপরে আমরা কিছু হলো দেশের নাম শিখছি, যেমন উরুব্বান ইউরোপ, আলমানিয়া মানে জাপান, আলমানিয়া মানে হলো গিয়ে আলমানিয়ান মানে আলমেনিয়ান। হ্যাঁ, বুসনিয়ান মানে বসনিয়া, ইউনান মানে জাপান, ইউনান মানে হলো গ্রিস, ইউনান মানে গ্রিস, ইয়াবান মানে জাপান, মালয়েশিয়া মানে মালয়েশিয়া, মুখতালিফাতুন মানে বিভিন্ন, মুখতালিফাতুন মানে বিভিন্ন, ফিরন্সা মানে ফেরন্স। তো ইনশাল্লাহ সবাই একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর আমরা এই 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 প্র্যাকটিসটা আর কি মানে এই জিনিসটা আমরা সবগুলা করিনি, আমাদের এই সবগুলা আমাদের 5টা মাত্র আমরা প্র্যাকটিস করছি, বাকি সবগুলার অ্যান্সার এখানে দেওয়া আছে। এটা 47 নম্বর পেজ পিডিএফের আমাদের যে মদিনা বুক কি এক্সারসাইজ কি যেটা আছে। তো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। সবাই একটু শব্দার্থগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আমাদের পরের দার্সে সুবিধা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।